লোকমান হাকিম তো নবী নয়, তিনি ছিলেন হাকিম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার আকৃতিগত দিক দিয়ে কেমন ছিল এই বিষয়ে আপনাদেরকে বলেছি। এই মানুষটা না ছিল টাকা পয়সা, না ছিল অর্থবিত্ত, না ছিল রূপের সৌন্দর্য, কিছুই ছিল না। ঠোঁটটা ছিল মোটা, নাক ছিল মোটা, দেখতে ছিল বেটে, কুৎসিত কদাকার, আফ্রিকার ইথিওপিয়ার মধ্যে যার জন্ম, এরকম একজন মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা স্পেসিফিকলি নাম ধরে একটি সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কার টাকা পয়সা আছে সেটা দেখেন না, কার বংশমর্যাদা আছে সেটা দেখেন না, আল্লাহ তাআলা কার কত গৌরব আছে সেটা দেখেন না, বরং রব্বুল আলামিন দেখেন মানুষের মনের ভিতরটা, মনের ভিতরে আল্লাহ তাআলাকে কতটা ভয় করে, রব্বুল আলামিনকে কতটা মনের ভিতরে স্থান দিয়ে সেই রবের জন্য বান্দাটি নিবেদিত প্রাণ হয়ে যায়। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা মানুষের ভিতরের বিষয়টা দেখে তাকওয়া অনুযায়ী মানুষদেরকে সেই দামি বান্দায় পরিগণিত করে দেন। সম্মানিত হাজিরিন, যেটুকু কথা শুনেছিলাম লোকমান হাকিম, আল্লাহ তাআলা হিকমত দান করেছেন। আল্লাহ তাআলা তারপরে বলেছিলেন আনিশকুরুলিল্লাহ, ও লোকমান, আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় এজন্যই করবা যাতে করে যে শুকরিয়া আদায় করে আমি রব্বুল আলামিন তার নিয়ামত সমূহকে আরো বাড়িয়ে দিই। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর জেনে রাখো, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে না সেই ব্যক্তি নিজেই নিজের জন্য যেন সে কিছুই পেল না, সেই ব্যক্তিটি যেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্না আযাবি লাশাদীদ, শুকরিয়া আদায় যে না করে রব্বুল আলামিন তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। লোকমান হাকিমের ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি কিরকম ছিল, তিনি কিরকম ভাবে মানুষদের কাছে এই প্রজ্ঞা এবং হিকমতের পরিচয় দিয়েছিলেন, এই বিষয়টা আমরা গত জুমায় শুনেছিলাম। এটি হচ্ছে লিসান ওয়াল কলব, অর্থাৎ মানুষের মধ্যে দুইটি বিষয় সব থেকে দামি। সেটি হচ্ছে এক নাম্বার জিহ্বা, আর দুই নাম্বার হচ্ছে হৃৎপিণ্ড তথা কলব। এই দুইটি বিষয় যার ভালো হয়ে যায়, রব্বুল আলামিনের কাছে ওই বান্দাটি খুবই দামি বান্দা হয়ে যায়। আর এই দুইটি জিনিস যার অপব্যবহার করে, এই দুইটি জিনিস যার অপবিত্র হয়ে যায়, ওই বান্দাটি রব্বুল আলামিনের কাছে অনেক ঘৃণিত বান্দায় পরিগণিত হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই লোকমান হাকিমের হিকমতের ব্যাপারে আয়াত নাজিল করলেন। আর লোকমান হাকিম পরের আয়াতেই তার সন্তানদেরকে কি কি উপদেশ দিয়েছিলেন, এই উপদেশ মালাগুলো রব্বুল আলামিন এই সূরাতুল লুকমানের 13 নম্বর সূরার মধ্যে এক একটি করে এরকম ভাবে এই উপদেশ মালাগুলো বর্ণনা করেছেন। সরাসরি উপদেশ, আল্লাহ তাআলা শুধু কপি করেছেন যে লোকমান কি কি উপদেশ দিয়েছে। এখানে আরেকটি বিষয় হচ্ছে, লোকমান তো তার সন্তানদেরকে অনেক উপদেশ দিয়েছিলেন, কিন্তু রব্বুল আলামিন বেছে বেছে 10টি উপদেশ মালা এই কুরআনুল কারীমের মধ্যে কেন কোট করে দিয়েছেন? এটা শুধু লোকমান হাকিমের সন্তানদের জন্য প্রযোজ্য নয়, বরং গোটা দুনিয়ার যত অনাগত মানুষ আছে এবং বর্তমানে যত মানুষ আছে, সকল মানুষের জন্যই এই 10টি উপদেশ অবশ্যই কর্তব্যের সহিত পালন করা অপরিহার্য। আসুন আমরা এর পরের আয়াত থেকে সূরা লুকমানের এই ব্যাখ্যাগুলো আমরা শুনি। রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা, আর স্মরণ করো, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি, আর সন্তানদেরকে যখন লুকমান উপদেশ দিচ্ছিল, ওয়া হুয়া ইয়াইযুহু, ওয়াজ করতেছিল, নসিহত করতেছিল, ও বৎস সন্তান, ও
وهو يعظه يا بني لا تشرك بالله। ও আমার কলিজার টুকরা সন্তান, খবরদার খবরদার, দুনিয়ার মধ্যে যাই করো না করো, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমার সৃষ্টিকর্তা, ওই রব্বুল আলামিনের সাথে তুমি কখনোই কিন্তু শরীক করবা না। আল্লাহ তাআলা প্রথমেই লোকমান হাকিম কি উপদেশ দিয়েছেন সন্তানদেরকে? বলেছেন যে ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান, এদিকে আসো বাবা। এটা থেকে আপনাকে আমাকে আরেকটা শিক্ষা নিতে হবে, সেটি হচ্ছে সন্তানদেরকে যখন ডাকবেন, সন্তানদেরকে যখন উপদেশ দিবেন, তখন কিন্তু সন্তানকে ধমকি দিলে, তারপরে রাগান্বিত ভাষায় কথা বললে কিন্তু সন্তান শুনবে না। নবীদের কত সুন্দরভাবে, কত ভালোভাবে, কত উত্তম পন্থায় তার সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন। ইয়া বুনাইয়া, মূলত এখানে হওয়ার কথা ছিল ইয়া ইবিনি, ও পুত্র, কিন্তু এখানে বলা হয়েছে ইয়া বুনাইয়া, তাজকির করা হয়েছে। ও কলিজার টুকরা সন্তান, ও প্রিয় বৎস, শুনো, তোমাকে আমি কিছু উপদেশ দিই। এমনই ভাবে নবীরা, আম্বিয়া কেরামরা সন্তানদেরকে উপদেশ দেয়। সূরা সাফফাতের আয়াতের মধ্যে সূরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে এভাবে ডেকেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফামাযা তারা। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে আদিষ্ট হয়েছিলেন সন্তানকে জবাই করার জন্য, এমন সময় বলেছিলেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আদিষ্ট হয়েছি, আমি যেন তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, ও সন্তান, আমি আল্লাহ তাআলার কাছ থেকে আদিষ্ট হয়েছি, ও প্রিয় বৎস, আমি যেন তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার অভিমতটা কি, তোমার ওপিনিয়নটা কি, আমাকে একটু বলো। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও প্রিয় বাবা, ও আব্বু, আল্লাহ তাআলার কাছ থেকে যে বিষয়টাতে আদিষ্ট হয়েছেন, অবশ্যই অতি শীঘ্রই সেই বিষয়টা, সেই ওয়াদাটা আপনি পালন করুন। অবশ্যই আমাকে আপনি এরকম ভাবে সাবিরিন, ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, সূরা লুকমানের ভিতরে লোকমান হাকিম এমনই ভাবে তার সন্তানদেরকে দেখেছেন, ইয়া বুনাইয়া, ও প্রিয় সন্তান, আসো, তোমাকে একটু উপদেশ দিই। ইয়া বুনাইয়া, ও প্রিয় সন্তান, তোমাকে আমি উপদেশ দিচ্ছি, বাবা শোনো, দুনিয়ার মধ্যে যা করো না করো, দুনিয়ার মধ্যে যাই কিছু হয়ে যাক, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমার সৃষ্টিকর্তা, এই রব্বুল আলামিনের সাথে কিন্তু কখনোই কিন্তু শিরক করবা না। আল্লাহ তাআলার কাছে কখনোই শিরক করবা না। কেন শিরক করবা না বাবা জানো? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মহা জুলুম বাবা, কখনোই কিন্তু তুমি শিরক করবা না। যদি শিরক করো তাহলে কিন্তু জালিমদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনয়ন করার পরে ঈমানের সাথে শিরক এবং জুলুম মিশ্রণ করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারকে হেদায়েতের পথে অটল রেখে দেব। ঈমান আনয়ন করার পরে শিরক করবে না এবং জুলুম করবে না, আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে অটল রেখে দেব। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের কি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটি হচ্ছে শিরক থেকে হেফাজত থাকা। শিরক যেন আমাদের কোনো অবস্থাতেই না হয়ে যায়, সেজন্য আমরা সচেষ্ট ভূমিকা অবতীর্ণ হব, আমরা সব সময় সতর্ক থাকব। কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের সমাজে অনিচ্ছাকৃতভাবে আমরা শিরকের মধ্যে জড়িয়ে যাই, আমাদের এরকম ভাবে আহল পরিবাররা শিরকে লিপ্ত হয়ে যায়, আমরা অনেক সময় এই বিষয়টা অনেক সময় খেয়ালই করি না। মোহতারাম হাজিরিন, সমাজে প্রচলিত যে কয়েকটি শিরক আমাদের সামনে পড়ে, যে কয়েকটি শিরক আমাদের চোখে পড়ে, সেই 5টি শিরক নিয়ে আমি কিছু কথা বলতে চাই। সমাজে বহুল প্রচলিত 5টি শিরকের মধ্যে 1 নাম্বার শিরক হচ্ছে কোন গণক অথবা জ্যোতিষী অথবা তান্ত্রিকের কাছে গিয়ে নিজের হাত দেখানো
এবং হাত দেখিয়ে নিজের ভাগ্যটা পরীক্ষা করা, এটা কিন্তু বড় একটি শিরক। এটা কিন্তু করা যাবে না। আসলে আমরা হাদিস থেকে জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠোরভাবে এইরকম শিরক থেকে হেফাজত থাকার জন্য বলেছেন। অনেক সময় দেখবেন বাসের পিছনে, ট্রাকের পিছনে, সেনজির মধ্যে, তারপরে বিভিন্ন ওয়ালের মধ্যে লেখা থাকে বাচ্চা কাচ্চা হচ্ছে না, বিদেশ যেতে বাধা, এরকম ভাবে অনেক বিপদ আপদ, বালা মুসিবত যা কিছু আছে, অবাধ্যকে বাধ্য করতে চান, সন্তান হচ্ছে না, যা কিছু সমস্যা আছে সব সমস্যার জন্য চলে আসুন অমুক গুরুজি, তান্ত্রিক বাবা, কামরূপ কামাখ্যা থেকে ডিগ্রি প্রাপ্ত অমুক শয়তানের কাছে। শয়তান বললাম এই জন্যেই, কারণ এই লোকটা নিজে কি করে সে এই লোকটা এরকম ভাবে ভাগ্য পরীক্ষা করে দিতে পারে। এরকম যদি কেউ পান তাহলে প্রথমে সর্বপ্রথম তাকে একটি চর দিতে হবে, থাপ্পড় দিতে হবে। তারপরে যখন বলবে যে বাবা আমাকে থাপ্পড় দিছো কেন, আপনি বলবেন যে আরে বেটা কিছুক্ষণ পরে যে তোর গালের মধ্যে থাপ্পড় পড়বে এটা কি তুই জানতি না, তাহলে দৌড় দিলি না কেন। এগুলো হলো ভণ্ডামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গণক এবং তান্ত্রিক জ্যোতিষীর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সতর্ক করে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের ৩৯০৪ নম্বর হাদিসের মধ্যে বলেন, عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা কাহিনান আও আরাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা কাহিনান আও আরাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোনো গণক অথবা জ্যোতিষীর কাছে গেল নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য, অথবা সে তার হাতটা দেখালো আর এই গণক জ্যোতিষী তার ভাগ্যটা পরীক্ষা করে বলে দিল, এটি যে ব্যক্তি বিশ্বাস করবে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন আমি নবীর প্রতি গোটা 23 বছরে যে কুরআনুল কারীমটা নাযিল হলো পুরো কুরআনুল কারীমের সাথে সে যেন কুফর স্থাপন করলো। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে এই তান্ত্রিক কবিরাজ বাবাজির কাছে গিয়ে কি হাত দেখানো যাবে? যাবে না। এটা থেকে আমরা সতর্ক থাকবো। সরাসরি হাদিস থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম, সুনানে আবু দাউদ ৩৯০৪ নম্বর হাদিসের মধ্যে বলেছে। এখন বাঙালি তো একটু ফাঁক ফুকর বুঝতে চায়, বলে যে তাহলে ঠিক আছে হুজুর, ওই তান্ত্রিক কবিরাজ কি বলে সেটা আমি বিশ্বাস করব না, এই হাদিস তো বলেছে বিশ্বাস করা, হাতটা দেখাবো কি বলে সেটা শুধু একটু দেখবো, বিশ্বাস করব না। নবীজি এটা থেকে নিষেধ করেছেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা কাহিনান আও আরাফান ফাসালাহু আম শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। যে ব্যক্তি শুধু তান্ত্রিক কবিরাজ এরকম ভাবে ভাগ্য পরীক্ষা করার জন্য গেল, বিশ্বাস করা এটার মধ্যে আসে নাই, সে যেন তার 40 দিনের আমলনামা মুহূর্তেই বরবাদ করে ফেললো। কন্যা নাউযুবিল্লাহ। খালি গেলেই শুধু বরবাদ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, সেজন্য আমরা অনেক সময় দেখি বানরের কাছে হাত দেখায়, মানুষের কাছে হাত দেখায়। এগুলো থেকে আমাদের সমাজটাকে মুক্ত করার জন্য আমাদের সকলকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে। 2 নম্বর শিরক হচ্ছে সমাজে বহুল প্রচলিত শিরকের মধ্যে 2 নম্বর শিরক হচ্ছে সুলক্ষণ অথবা কুলক্ষণ কিছুকে মনে করা। যেরকম ভাবে বাড়িতে কাক এসেছে, বলে যে এই যে সকালবেলায় কাক এসেছে, আমার মনে হয় সুলক্ষণ, কুলক্ষণ লেগে গেল। এরকম ভাবে ঘর থেকে বের হয়েছে, হুচট খেয়ে পড়ছে, মনে করে যে হাই হাই আজকে সারা দিনটাই মনে হয় আমার এরকম ভাবে বৃথা যাবে, আমার মনে হয় কি কুলক্ষণ লেগে গেল। আবার এরকম ভাবে পেঁচা ডাকছে, কালো বিড়াল পড়ছে, মনে করে যে এই কালো বিড়াল, এই পেঁচা, এগুলোই মনে হয় আমার এরকম ভাবে কুলক্ষণের মধ্যে পড়ে যায়। আবার এরকম ভাবে সুলক্ষণ কিছু মনে করে যে তার রাশিটা ভালো। আসলে এই সুলক্ষণ কুলক্ষণ কোনো কিছুই বিশ্বাস করা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যা কিছু আছে সবই আপনার ভালোর জন্য আসে, আর অকল্যাণকর যা আছে সবই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ শরীফের ৩৯১০ নম্বর হাদিসের মধ্যে
তিনবার বলেছেন আত্তিয়ারাতুশ শিরক, আত্তিয়ারাতুশ শিরক, আত্তিয়ারাতুশ শিরক। হাকাযা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান। নবীজি বলেছেন সুলক্ষণ কুলক্ষণ শিরিক, সুলক্ষণ কুলক্ষণ শিরিক, সুলক্ষণ কুলক্ষণ করা শিরিক। তাহলে ভালো যা আসে তাও আল্লাহর পক্ষ থেকে আসে, মন্দ যা আসে তাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। এবার বলবেন যে এটা কিভাবে বুঝবো? রব্বুল আলামিন সূরাতুল ইউনূসের 107 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, ফাইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। যদি কারো পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কল্যাণ করা আসে, দুনিয়ার কোন বস্তু এই অকল্যাণ থেকে তাকে অনিষ্ট করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যা অকল্যাণ আসে, দুনিয়ার কোনো কিছু আপনার এই অকল্যাণ থেকে ফেরাতে পারবে না। তাহলে সুলক্ষণ আল্লাহ আপনার কাছে যা কিছু আসে তাই আল্লাহর পক্ষ থেকে আসে, আর কুলক্ষণ, সুলক্ষণ কুলক্ষণ বিশ্বাস করা যাবে না। অকল্যাণ আসলে আল্লাহর পক্ষ থেকে আসে, কল্যাণ আসলে আল্লাহর পক্ষ থেকে আসে। আমাদেরকে বিশ্বাস করতে হবে একমাত্র তাকদীরের প্রতি, যে আল্লাহ রাব্বুল আলামিন যে তাকদীর আমার প্রতি লিখে রেখেছেন, সেই ভাগ্যের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, হে মালিক আল্লাহ, আমাকে আপনি যা দান করবেন সবকিছুই যেন আমার এরকম ভাবে কল্যাণকর হয়, অকল্যাণ আমার কাছ থেকে দূরীভূত করে দিন। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে, এই দুইটি শিরকের কথা আমি বললাম, পরের জুমায় ইনশাআল্লাহ আর শিরিক গুলো সম্পর্কে কথা বলার চেষ্টা করব। 1 নাম্বার শিরিক হচ্ছে গণক জ্যোতিষের কাছে যাওয়া যাবে না। আর 2 নাম্বার হচ্ছে কোনো বস্তুকে সুলক্ষণ অথবা কুলক্ষণ মনে করা যাবে না। বিশ্বাস করতে হবে একমাত্র তাকদীর তথা ভাগ্যের প্রতি। রব্বুল আলামিন আমাদের সকলকে যেটুকু কথা বললাম এর উপর আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা